নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। দুঃখী ও অবহেলিতের মা, শ্রী শ্রী মা সারদা। লিখেছেন প্রণবেশ চক্রবর্তী। আজকে দ্বিতীয় পর্ব। উদ্বোধনে যে কত রকমের ঘটনা ঘটত তার ইয়াত্তা নেই। বিভিন্ন ভাব, বিভিন্ন স্বভাবের বহু সন্তানকে স্নেহ শৃঙ্খলে বদ্ধ করে স্বল্প পরিসর উদ্বোধনের বাড়িতে যে অদ্ভুত সমাবেশ মা সৃষ্টি করেছিলেন তা দেখে মনে হয় সর্বস্ব হৃদি সংস্থিতে মহামায়া। তিনিই আবার লিখেছেন, উদ্বোধনের কর্মচারী, ঝি, চাকর, বামুন সকলেই মায়ের সন্তান, মায়ের স্নেহের সম অধিকারী। তাদেরও সকলের জন্য মায়ের সমান ভাবনা। কার জন্যে ভাবেননি মা? যার জন্য কেউ ভাবে না, কেউ ভাবেনি, সেই অসহায়া অনাথের জন্যেও মাতৃবক্ষের পাঁজর ভেদ করে উঠেছে দীর্ঘশ্বাসের ঝড়। বহুজন হিতায়, বহুজন সুখায় আজ যে রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের জোয়ার দেখা দিয়েছে, সেই আন্দোলনের মূল ভাবটিও মা তার নিজের জীবনেই প্রমূর্ত করে দিয়েছেন। বহু মানুষের দুঃখের অনল নিজের বক্ষে ধারণ করেছেন অক্লেশে, সেই সঙ্গে তাদের জীবনে জ্বালিয়ে দিয়েছেন প্রাণের প্রদীপ, যেমন সেদিন জ্বালিয়ে দিয়েছিলেন সন্ন্যাসী সন্তানদের জীবনে। স্বামী ঈশানানন্দ সেদিনের কথা বলতে গিয়ে লিখেছেন, সকালে কিছু আনাজপাতি, পুজোর ফুল ইত্যাদি নিয়ে বেলা 9টা নাগাদ কোয়ালপাড়া থেকে জয়রামবাটি পৌঁছে শুনলুম মা বাড়ুজ্যেদের বাড়িতে গেছেন। সময়টা হচ্ছে 1324 সালের ইংরাজি 1917 খ্রিস্টাব্দ শ্রাবণ মাস। কিছুক্ষণ পরে মা সেখান থেকে ফিরে এসে বললেন, বাড়ুজ্যেদের একটি অনাথা বিধবার মানে রাজেন্দ্রবাবুর স্ত্রীর কানের মধ্যে ঘা হয়েছে, ভীষণ কষ্ট পাচ্ছে। অথচ ভদ্র মহিলার থাকার মধ্যে আছে কেবল একটি নাবালক ছেলে। কে চিকিৎসা করবে? দেখবেই বা কে? সময় মতো চিকিৎসা না হওয়ায় কানের ভেতরে ঘা পচে গিয়ে বড় বড় পোকা হয়েছে। দুর্গন্ধে কেউ কাছেও যেতে পারে না। ওই সহায়হীন বিধবার জন্য আর কেউ না থাকলেও শ্রীমা সারদা দেবী আছেন। তাই তিনি সকালে নিমপাতার জল গরম করে নিয়ে একজন ব্রহ্মচারীকে সঙ্গে করে গেলেন এবং পিচকারি দিয়ে ঘা ধুয়ে ফিরে এলেন। স্বামী ঈশান